হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার একটা নতুন ভিডিওতে আমি বানাচ্ছি স্বাগত জানাই। সেটা আমি কিভাবে বানাই তোমরা দেখো। আর আমার মেয়ে এই পাস্তা খেয়ে কি বললো সেটা তোমরা শুনে নাও। তাহলে আমি পাস্তা বানানো শুরু করে দিই। একটা প্যাকেট আমি নিয়ে নিয়েছি আর কড়াইতে দেখো জল দিয়ে দিচ্ছি, গরম হচ্ছে। আর সেই কড়াইতে আমি একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল। আর এইদিকে আমি দেখো এই যে পাস্তা প্যাকেট থেকে পাস্তা ঢালছি। দেখো সমস্ত পাস্তাটা এদিকে কড়াইতে সেদ্ধ হতে থাক। আর আমি ওদিকে পাস্তার যেসব উপকরণ মানে যেসব সবজি আমি পাস্তাতে দিতে চাই সেগুলো আমি ওদিকে কেটে নিই। মাঝে আমি একবার পাস্তাটা নেড়ে নিলাম, দেখো কি সুন্দর লাগছে। আর এদিকে দেখো, এই দেখো আমার সমস্ত কিন্তু সবজি কিন্তু কাটা হয়ে গেছে। একদিকে পেঁয়াজ, মটরশুঁটি, গাজর, বিনস, টমেটো সমস্ত কিন্তু সুন্দর করে আমি কেটে গুছিয়ে নিয়েছি। এত সুন্দর লাগছে থালাটা, কি বলবো তোমাকে, এত সুন্দর। শুধু আমি লঙ্কাটা কুচানো বাকি আছে, ওটাই কিন্তু বাকি রেখেছি। লঙ্কাটা কুচিয়ে আমি বাটিতে রেখেছিলাম, ওটাই দেখো মাঝখানে ঢেলে নিচ্ছি। আর থালাটা একবার দেখো এত সুন্দর লাগছে, প্লেটিং কি সুন্দর লাগছে। দেখো মাঝখানে লঙ্কা, গাজর, মটরশুঁটি, পেঁয়াজ, টমেটো, বিনস। এদিকে দেখো পাস্তাটা অর্ধেক সেদ্ধ হয়েই এসেছে। আমি আবার একটু নেড়ে নিলাম। তো আমি কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি আর সামান্য আদা কুচিও দিয়ে দিয়েছি কড়াইতে। আর তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজের টুকরোগুলো, একের পর এক দিয়ে দিচ্ছি। দেখো কীরকম সাইজ করে কেটেছি। আর সেটা তো তোমাদের আগেই সব কিছু দেখে দিয়েছি। আমি কিন্তু অনেক পরিমাণে এখানে সবজি দিয়েছি। পেঁয়াজটাকে সামান্য একটু ভেজে নিলাম, তারপর দিয়ে দিলাম বিনস। তারপর একে একে করে সব সবজি দিয়ে দিচ্ছি। একটা সবজি দিচ্ছি আর একটা একটু করে নেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম গাজরের টুকরোগুলো। এখানে আমি অনেকটাই সবজি দিয়েছি, যেহেতু আমরা সবাই খাবো, প্লাস আমার বেবিও খাবে, ওর জন্যই বানানো। তার জন্য অনেক বেশি করে সবজি দিয়েছি, যাতে ওটা ওর হেলথের জন্য ভালো। বিনস, গাজর, মটরশুঁটি সব কিছুই দিয়ে দিয়েছি। আর দেখো আমি কীরকমভাবে বানাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। সবজিগুলো দেওয়ার পর অল্প করে লবণ দিলাম, যাতে ভালোভাবে একটু সেদ্ধ হয়ে যায় সবজিগুলো। তারপর দিয়ে দিলাম আমি টমেটোর টুকরোগুলো। টমেটোর টুকরো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। দেখো আমার বাড়িতে যেহেতু অনেক সবজি ছিল, তাই আমি সব রকমের সবজি মিক্সড করেছি। আর যেহেতু এই পাস্তাটা আমার বেবি খাবে, তাই আমি অনেকটাই সবজি দেওয়ার চেষ্টা করেছি, সব রকমের সবজি যেগুলো আমার বেবি খেতে পছন্দ করে। আর তোমাদের বাড়িতে যদি এগুলো না থাকে তো কিছু সবজি তোমরা বাদ দিতেই পারো। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পাস্তাটা কিন্তু প্রায় সেদ্ধ হয়েই এসেছে। দেখো কীরকম সেদ্ধ হয়েছে। আর সেটা কীভাবে সেদ্ধ হয়েছে তোমরা দেখেই বুঝতে পারবে। পুরো সেদ্ধ হয়েছে, এবার আমি এটাকে নামিয়ে নিব। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো কিন্তু আমার সবজিটা ভাজা হয়ে এলো। আমি কিন্তু এই ইউটিউব পরিবারে নতুন, তাই যদি কথা বলাই কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তা অবশ্যই আমাকে ক্ষমা করবেন। এদিকে আমি পাস্তাটা কিন্তু নামিয়ে নিয়েছি। দেখো তারপর একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি। এমনিতে তেল এসে ঝরঝরে হতো, তারপরে আমি কিন্তু এভাবে জল দিয়ে ধুয়ে নিই। ধুয়ে নেওয়ার পর পাস্তাটা একবার দেখো কীরকম দেখাচ্ছে। ও কোথাও একটার সঙ্গে একটা লাগেনি। আর এদিকে দেখো আমি কিন্তু ওই লাস্টে লঙ্কাগুলো দিয়ে দিলাম। আর এবার দেখো পাস্তাটাকে আমি একটু হালকা তেল দিয়ে ফ্রাই করে নিয়ে নিচ্ছি, যাতে একটু টেস্ট ভালো লাগে। তারপর একটু লবণও দিচ্ছি স্বাদ মতো। পাস্তাটা একটু ফ্রাই হতে থাক। আর এদিকে দেখো সবজিটার মধ্যে আমি চিলি সস, টমেটো সস আর একটু সয়া সস দিয়ে দিচ্ছি, যাতে এর টেস্টটা আরও বেড়ে যায়। আর সবার লাস্টে আমি একটু ম্যাগি মশলা দিচ্ছি, যেটা আমার খুব ফেভারিট। মশলাগুলো সব ভাজা হয়ে যাওয়ার পর দেখো তারপরে আমি কিন্তু পাস্তাগুলো দিয়ে দিলাম। পাস্তাগুলো এবার ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর দেখো একদম আমার পাস্তা রেডি। একদম কত সহজে কত ইজিলিভাবে করে নিলাম, দেখো তো তোমরা। নাও, কে খাবে এটা? কে খাবে? কে খাবে? আমি খাবো। কেমন খাবে? ইয়াম্মি। টেস্টি? কেমন লাগছে?
বলো টেস্টি ওরে বাবা রে